আচ্ছা, আপনারা পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তোলেন, কিন্তু এই আরজি করের ঘটনায় দেখা গেল পুলিশকে সক্রিয় ভূমিকায় ইতিমধ্যে একজন গ্রেপ্তার, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। যাকে গ্রেপ্তার করেছে সে আরজি করের কোনো স্টাফও না। সে আরজি করে ঢুকলো কি করে আর বিনা কারণে গিয়ে একটা মহিলাকে মেরে দিল? এইসব তদন্ত আইওয়াস তদন্ত। প্রতিবাদটা শুনুন, প্রতিবাদটা এত বড় আকারে হচ্ছে এমনি এমনি। একটা লোককে, একটা মেয়েকে গিয়ে কেউ হত্যা করছে, ঘরের ভেতরে ঢুকে তাকে মারছে, জনবহুল জায়গা আরজি কর। এটা গ্রামের আপনার পাড়া ইয়ে নয় যে যেখানে কেউ দেখতে পাচ্ছে না। আমি বিশ্বাস করি না এখানে এই সরকার থাকলে তদন্ত ঠিক হবে। মমতা ব্যানার্জি যেখানে পরিবারকে আশ্বাস দিচ্ছেন যে উপযুক্ত তদন্ত হবে, তারপরেও মমতা ব্যানার্জির আশ্বাসে আমি কোনো কিছু বিশ্বাস করি না। মমতা ব্যানার্জির আশ্বাস আমি বিশ্বাসই করি না। ওনার আশ্বাসে বিশ্বাস করার থাকলে আরও 10-15 বছর আগে ওনার অ্যাক্টিভিটি তো আমি দেখেছি, তাই জন্য ওনার আশ্বাস বা ওনার কিছুতে আমি বিশ্বাস করি না। উনি সব তদন্তে সব প্রমাণ লোপাট হয়ে যাওয়ার পরে বলবেন সিবিআই করতে হবে। এখন পাবলিক সেন্টিমেন্ট ওনার এগেনস্টে আছে, তাই জন্য উনি এই কথা বলছেন। প্রথমেই যেহেতু আত্মহত্যা করেছে মেয়েটি, এই কথা বলা হয়েছিল, তো এই জন্যই কি আপনার মনে হয় যে ইতিমধ্যেই তথ্য লোপাট করা হয়ে গেছে? দেখুন, আইনজীবী হিসাবে এটা আমি মানে আইনের ছাত্র হিসাবে আমি বলছি, শুধু আইনজীবী হিসাবে নয়। মার্ডার যখন হয় তার পেছনে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে, তাছাড়া মার্ডার হয় না। খুন যখন হয়, রাগারাগি, ধর্ষণ, খুন যাই হোক না কেন, বিশেষ করে মার্ডারের ক্ষেত্রে, খুনের ক্ষেত্রে তার নির্দিষ্ট পরিকল্পনা থাকে, তাছাড়া মার্ডার হয় না। এটা আমি যতগুলো মার্ডার কেস দেখেছি জীবনে, বা যারা যারা ধরুন কলকাতা হাইকোর্টে ভালো ক্রিমিনাল প্র্যাকটিস করে তাদেরও আপনি যদি ওপিনিয়ন নেন, তারা এই একটা কথা বলবে, যত খুন হয়, এক্সেপশনাল রাস্তাঘাটে ঝামেলা হয়েছে, দুটো চড়চাপ্পড় মেরে দিয়েছে, মারা গেছে, সেটা আলাদা। এই মহিলা যেটা হয়েছে সেটা হলো এক কথায় খুন হয়েছেন, মার্ডার হয়েছেন। এই আরজি করের যিনি ডাক্তারবাবুর ছিলেন, এটা প্রি প্ল্যান্ডই হয়েছে। একটা জনবহুল এলাকা, আরজি করের হসপিটালটা কিন্তু একদম হসপিটালের ভেতরটা 24 ঘন্টায় জনবহুল এলাকা। সেখানে একজন খুন হচ্ছেন, একজন রেপ হচ্ছেন, আশপাশের কেউ, তিনি আবার চিকিৎসক, এবং আশপাশের কেউ দেখতেও পাচ্ছে না, বুঝতেও পারছে না, খুন হচ্ছে কেউ জানতেও পারছে না, কোনো আওয়াজও পাওয়া যাচ্ছে না। তাই যতই পুলিশ বলুক আর যতই প্রশাসন ডিফেন্ড করার চেষ্টা করুক আর যতই লোকে বলুক এটাতে পলিটিক্যাল কালার দেবেন না, প্রশাসনের তো অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর, এটা তো মানতে হবে। বাইরে থেকে এসে মেরে দিয়ে চলে যাচ্ছে, তাহলে তো তাহলে বুঝতে হবে তো রাজ্যের শৃঙ্খলা আইন বলে কিছু নেই। আচ্ছা, রাজ্যের আরও একটা ঘটনায় কি বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে আরও একটা প্রশ্ন উঠে গেল? বুদ্ধিজীবীরা এরা হলো, সত্যি কথা বলতে গেলে এরা মানে পয়সা দিয়ে কেনা বুদ্ধিজীবী। বর্তমানে বুদ্ধিজীবী, বাংলার এই বুদ্ধিজীবীগুলো হলো 2 পয়সার বুদ্ধিজীবী, পয়সা দিয়ে কেনা যায়। এরা নিজেদেরকে রবীন্দ্রনাথ, কেউ শরৎচন্দ্র, কেউ বঙ্কিমচন্দ্র, কেউ সত্যজিৎ রায় মনে করে। এরা 2 পয়সা দিয়ে কেনা বুদ্ধিজীবী, বাজারে বেচা যায় এদেরকে। এদের কথা আমি কি বলবো, এই বুদ্ধিজীবীগুলো, এইসব বুদ্ধিজীবী। রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন জানেন তো, 7 কোটি মানুষের হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে, মানুষ তো করেনি। এই বুদ্ধিজীবীগুলো মানুষ? 2 পয়সা দিলে কেনা যায় এই বুদ্ধিজীবীগুলো। আচ্ছা, অনেকেই যারা বাংলাদেশ নিয়ে প্রতিবাদ করছিল আরজি করার ঘটনায়, অনেকে চুপ দেখা যাচ্ছে, যেমন বুদ্ধিজীবীদের কথা বললাম, এটা নিয়ে কি বলবেন? আরজি করার ঘটনায় বুদ্ধিজীবীদের দেখা যাচ্ছে? এই 2 পয়সার বুদ্ধিজীবী নিয়ে আমি পশ্চিমবাংলার কিছু কথাই বলবো না। বলছি বাংলাদেশের ঘটনায় যাদেরকে অনেকে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল, আরজি করার ঘটনায় চুপ, এমন অনেকেই দেখা গেছে। দেখুন, আরজি করের ঘটনাটা বড় ঘটনা, এটা অস্বীকার করার জায়গা নেই। আরজি করের ঘটনার প্রতিবাদ হওয়া উচিত, এটাই মনে করি। তো আরজি করে যে ঘটনাটা ঘটেছে, আমি এটা একটা কথা বললাম যে পশ্চিমবাংলায় এরকম ঘটনা 11 সালের পরে হাজারও ঘটেছে, কিছু হয়নি। আর বাংলাদেশে প্রত্যেক দিন ঘটে, বাংলাদেশে প্রত্যেক দিন ঘটে, প্রত্যেক দিন এই সেম ঘটনা।
যেগুলো সামনে আসে। এই বাংলাদেশের যারা এই 70%, 100% মানুষের মধ্যে 60% ভারত বিরোধী, আর 50%কে আমি মানুষ বলে না, জন্তু জানোয়ার বলে মনে করি। বাংলাদেশের 100%-এর মধ্যে 60% ভারত বিরোধী, আর 50%কে আমি মানুষ বলে মনে করি না। ওই গণভবনে কি ঘটিয়েছে ঘটনাটা, এরা মানুষ যারা ঘটাতে গেছিল গণভবনে, এদেরকে মানুষ বলেই আমি ধর্তব্যের মধ্যেই ধরি না এগুলো। এবং এই ঘটনা ওখানেই হয়, তার প্রতিবাদ হওয়া উচিত না? এবং আপনি কুমিল্লায় দুর্গাপুজোর সময় আপনি দেখুন, আপনি একটা বছর পাবেন না যেখানে এরকম ঘটনা ঘটেনি। ভারতের খেয়ে, ভারতের পড়ে, ভারতের চিকিৎসা করাতে, সেগুলো বন্ধ করে দেওয়া উচিত ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের, এবং কড়াভাবে এগুলো বন্ধ করে দেওয়া উচিত। ওগুলোকে ঢুকতেই দেওয়া উচিত না। ভারতের চিকিৎসা ভারতে হবে, খাবার ভারতের, রেল, অন্য কোনো পরিষেবা সেটা নেবে ভারতের থেকে। বন্ধ করে দেওয়া উচিত বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশের ওপর দিয়ে আমাদের একটাই শুধু সুবিধা, ওপর দিয়ে প্লেন যায়, শুধু এই ফেসিলিটি নেবো না, আমরা ঘুরে যাবো নর্থ বেঙ্গল দিয়ে, অসুবিধে কী আছে? ওরাও ঢুকতে পারবে না ভারতে। এটা করা উচিত, আমি মনে করি এটা।